বুধবার রাত 10:15টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশ্যে একটি বিশেষ ভাষণ দিয়েছেন। তিনি দেশের প্রশাসন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরাসরি বক্তব্য রাখলেন। প্রধানমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য একটাই, রাষ্ট্র পরিচালনায় দলীয় প্রভাব, রাজনৈতিক শক্তি বা জোর জবরদস্তি নয়, বরং আইনের শাসনই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে থাকবে। তিনি আরও জানান, স্বাধীনতাপ্রিয় এবং গণতন্ত্রকামী জনগণের কারণে দেশের মানুষের অধিকার ও মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে। তারেক রহমান বলেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ধর্ম, সম্প্রদায় বা অঞ্চলের ভেদাভেদ নয়, এই দেশ সবার। পাহাড়ে হোক বা সমতলে, প্রতিটি নাগরিকের জন্যই নিরাপদ ও স্বনির্ভর মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ গঠনই সরকারের প্রধান লক্ষ্য। তিনি স্মরণ করান, শাসিবাদী সময়ের দুর্নীতি, অবনতিশীল অর্থনীতি এবং দুর্বল প্রশাসন দেশের জনগণকে নিরাপত্তাহীন অবস্থায় ফেলে দিয়েছিল। তাই নতুন সরকার যাত্রা শুরু করেছে আইন শৃঙ্খলা শক্তিশালী করা এবং দুর্নীতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা। দেশের মানুষ যেন নিরাপদে জীবনযাপন করতে পারে, সেটি সরকারের অগ্রাধিকার। প্রধানমন্ত্রী আরও বলেন, সারা দেশে জুয়া এবং মাদক বাণিজ্য নিয়ন্ত্রণ করা হচ্ছে। বর্তমান পরিস্থিতি আইন শৃঙ্খলার অবনতির অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সরকারের নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনী এসব ক্ষেত্রে কঠোর পদক্ষেপ গ্রহণ করছে। তিনি জনগণকে আশ্বস্ত করে বলেন, দেশের প্রতিটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান চলবে নির্দিষ্ট বিধিবিধানের মধ্যে। যে কোনো ধরনের প্রভাব, শক্তি বা জোরাজুরি নয়, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার চূড়ান্ত মানদণ্ড।